যখন প্রথম তুষারপাত হয় তখন পৃথিবী যেন নতুন করে সাজিয়ে নেয় নিজেকে। পাহাড়ের চূড়া সাদা চাদরে ঢেকে যায়, নদীর ধারে জমে বরফের আস্তরণ, আর বাতাসে ভেসে যায় এক অদ্ভুত নিস্তব্ধতা। শীত যেন এক ঋতু নয়, এ এক অনুভব, যেখানে ঠান্ডা হাওয়ায় সঙ্গে মিশে থাকে প্রশান্তির ছোঁয়া, আর প্রতিটি দৃশ্য যেন স্বপ্নের ক্যানভাসে আঁকা এক ছবির মতো লাগে। আজকে আমরা ঘুরে আসবো পৃথিবীর এমন কিছু কোণ থেকে যেখানে শীত মানেই জাদু, বরফ মানে সৌন্দর্যের অন্যরকম সংজ্ঞা। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো পৃথিবীর সেরা 10টি শীতকালীন গন্তব্য। তবে চলুন ঘুরে আসি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, যেখানে প্রকৃতি তার সবচেয়ে রোমাঞ্চকর রূপে হাজির হয়, বরফে মোড়া পাহাড়, জমাট হ্রদ আর অরোরা বোরিয়ালিসের মতো ঝলকানি নিয়ে। তবে চলুন শুরু করা যাক। ল্যাপল্যান্ড, ফিনল্যান্ড। ফিনল্যান্ডের উত্তর প্রান্তে অবস্থিত ল্যাপল্যান্ড এক কথায় এটি একটি জীবন্ত উইন্টার ওয়ান্ডারল্যান্ড। এখানে যখন তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রিতে, তখন পুরো বনভূমি যেন পরিণত হয় এক স্বপ্ন রাজ্যে। রোভানিয়েমি শহর যেন সান্তা ক্লজের অফিসিয়াল বাড়ি। এখানে ক্রিসমাসের সময় হাজারো আলো জ্বলে ওঠে, আর ভাগ্য ভালো থাকলে দেখা মেলে আকাশ জুড়ে নাচতে থাকা নর্দার্ন লাইটসের। লোফাটেন দ্বীপপুঞ্জ, নরওয়ে। বরফে ঢাকা এই পাহাড় আর সমুদ্রের ঢেউয়ে মিশেল এই দ্বীপপুঞ্জের নাম লোফাটেন। রেইন নামে ছোট্ট একটি গ্রামে লাল কাঠের ঘর আর পেছনে দাঁড়িয়ে থাকা খাড়া পর্বত যেন কোনো ছবির দৃশ্য। প্রতিটি মোড়ে এমন দৃশ্য যা একবার দেখলে সারা জীবন মনে থাকবে। সুইস আলপাস, সুইজারল্যান্ড। বিশ্বের সবচেয়ে সুন্দর পর্বতশ্রেণীগুলো একটি। শীত এলে জার্ম্যাট শহরটা যেন গল্পের বই থেকে উঠে আসে। ম্যাটারহর্ন পর্বতের চূড়া আর তুষারে ঢাকা রাস্তা, সব মিলিয়ে এটি একেবারে স্বপ্নরাজ্য। আপনি স্কেটিং করতে পারেন কিংবা গনারগার্ড রেলওয়ের উপরে উঠে পুরো দৃশ্যটা উপভোগ করতে পারেন। বাভারিয়া, জার্মানি। জার্মানির দক্ষিণ অংশে অবস্থিত বাভারিয়া যেন এক পরীর রাজ্য। এখানকার নোয়স ভানস্টাইন কাজল ছিল ডিজনির স্লিপিং বিউটির কাজলের অনুপ্রেরণা। তুষারে ঢাকা এই দুর্গের টাওয়ারগুলো শীতের সকালে সূর্যের আলোয় ঝলমল করে ওঠে, আর পাশের ক্যানগুশি লেক, বার্তোলোমিউস চার্চ এমন দৃশ্য যা কোনো চিত্রশিল্পীর কল্পনাকে হার মানায়। ক্রিসমাস মার্কেটস, ইউরোপ। ইউরোপের শহরগুলো শীতে পরিণত হয় উৎসবের রঙিন মেলায়। এস্তোনিয়ার হেলসিঙ্কি, প্রতিটি শহরে ক্রিসমাস মার্কেট যেন আলো ও সঙ্গীতের এক জাদু। গরম চকলেট হাতে ঘুরে বেড়ানো, কাঠের ঘরে সাজানো উপহার আর কেকের গন্ধ, এ যেন শীতের উষ্ণতা। ব্রাইস ক্যানিয়ন, যুক্তরাষ্ট্র। ইউটা রাজ্যের এই ন্যাশনাল পার্কটি লালচে পাথরের জন্য বিখ্যাত। যখন সেই লাল পাহাড়ের গায়ে বরফ পড়ে, পুরো উপত্যকা যেন এক অন্য গ্রহের মতো লাগে। সূর্যাস্তের সময় বরফে লেগে থাকা গোলাপি আলো দেখলে মন থেমে যাবে। আলাস্কা, যুক্তরাষ্ট্র। অজস্র গ্লেসিয়ার, বিশাল পাহাড় আর নর্দার্ন লাইটস, এটাই আলাস্কা। এখানকার প্রকৃতি এতটাই বুনো আর নির্জন, যেন মনে হয় পৃথিবীর শেষ প্রান্তে এসে গেছি। যারা নিস্তব্ধতা ভালোবাসে তাদের জন্য আলাস্কা হলো মুক্তির দেশ। কানাডিয়ান রকি পর্বতমালা। বরফে ঢাকা পাহাড় আর নীল হ্রদ, কানাডার রকি পর্বতমালা হলো স্বপ্নের দেশ। ব্যানফ শহর, লেক লুইস আর মোরেন লেক, সব জায়গাতেই এমন সৌন্দর্য যা শব্দে প্রকাশ করা যায় না। এই দেশটি একেবারে অন্যরকম। নভেম্বরে এখানে সূর্য দিনের মতো 4 ঘন্টা দেখা যায়, আর পুরো আকাশ জুড়ে থাকে নরম কমলা রঙের আলো। রেইনি, সোফিয়ারা, কালো বালুর সৈকত, স্কোগা ফলস জলপ্রপাত আর ডায়মন্ড বিচ, সবকিছু যেন রহস্যে ভরা এক ঠান্ডা স্বপ্নভূমি। ডোলোমাইটস, ইতালি। শীতকালে ডোলোমাইটস ইউরোপের সবচেয়ে নাটকীয় দৃশ্যপট। ভ্যাল গার্দেনা আর লোগো দি ব্রাই যেন বরফের মোড়া রূপকথার শহর। এখানে আপনি হাঁটতে পারবেন, স্কেটিং করতে পারবেন, অথবা আকাশের দিকে তাকিয়ে অনুভব করতে পারবেন শীতের নিঃশব্দ সৌন্দর্য। প্রতিটি জায়গায় নিজস্ব গল্প আছে। কোথাও তুষারের নীরবতা, কোথাও আলোর আধারে নর্দার্ন লাইটস, আর কোথাও একাকী পাহাড়ের গায়ে জমে থাকা সময়ের স্তর। আমরা যেখানেই যাই না কেন, শীতের সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয়
পৃথিবী কতটা শান্ত, কতটা নির্মল হতে পারে। বরফে ঢাকা পাহাড়, জমাট হ্রদ আর নীল আকাশ, ভেসে বেড়ানো আলো, সবকিছু যেন এক গভীর নিস্তব্ধতার আহ্বান। হয়তো আমরা সবাই সেই নীরবতাকে সন্ধান করি, যেখানে সময় থেমে যায় আর হৃদয়ের ভিতরে জেগে থাকে নতুন এক প্রশান্তি। পৃথিবী অনেক বড়, প্রতিটি প্রান্তে আছে নতুন এক গল্প, নতুন এক বিস্ময়, যা শুধু আপনার অপেক্ষায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।